ওয়েলকাম সবাইকে। আজকে আমরা শিখবো ফায়ারবেস থেকে কিভাবে এক্সেলের ডাটাবেস এক্সট্রাক্ট করা হয়। প্রথমে আমরা ফায়ারবেসে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর যেহেতু আমি ক্রিয়েট করে রেখেছিলাম, সেখানে আমরা রিয়েল টাইম একটা ডাটাবেস সেটা হচ্ছে অন করব, ওপেন করে নেব, এনেবল করে নেব। এনেবল করে নেওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা যে রুলসটা আছে সেখানে সব রিড অ্যান্ড রাইট হচ্ছে ট্রু করে নেব। তারপর হচ্ছে আমরা এখানে একটা ছোট করে, যেহেতু রিয়েল টাইম ডাটাবেস একটা ট্রি হিসেবে কাজ করেছে, আমরা একটা ডাটাবেস স্যাম্পল হিসেবে একটা ডাটাবেস নিই। এটা একটা ডাটা হিসেবে নিলাম, যেটা নেম থাকবে ডাটায়। সেখানে আমরা জিরো একটা আইডি নিব। জিরোর আন্ডারে হচ্ছে একটা ধরলাম আমরা হচ্ছে একটা কি নেওয়া যায়, আইডি নেই। আইডি সেখানে হচ্ছে আমরা কিছু আইডি নিব এবং সেখানে আমরা নেম অ্যাড করলাম। নেম অ্যাড করার পর সেম হিসেবে ক্রিম হিসেবে নেম নিই। তারপর হচ্ছে সেখানে আমরা একটা ক্লাস নিলাম। ওকে, ক্লাসটাও নেওয়ার পর সেমভাবে আমরা আরেকটা ডাটা ইনপুট নিই। ওকে, ডাটা ইনপুট নেওয়ার জন্য সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন হবে ওয়ানের জন্য, আইডির জন্য হবে হচ্ছে আইডি দিব। তারপর আমরা নেম দিলাম, নেমের নেম নিলাম, নেম জাস্ট ধরলাম একটা। দেন ক্লাস নিব, ক্লাসের জন্য নিলাম। ওকে, দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা আরো আহ, কিছু স্যাম্পল ডাটা এন্টার করি। এটা আসলে করার কারণটা হচ্ছে যাতে হচ্ছে আমরা একটু আপনাদের সবাইকে একটু বিগ ডাটা হিসেবে বুঝতে পারেন, যে একটু একটু মানে মূলত হচ্ছে দুইটা তিনটা একটু ডাটা থাকলে বেশি হয় আর কি। ওকে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হচ্ছে। জাস্ট ভাবলাম যে যদি ভবিষ্যতে কারো লাগে, কারণ আমি আমার করার সময়গুলো হেল্প পাইনি, খুঁজে 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 লাগছে। যদিও খোঁজা হচ্ছে খারাপ না, খুঁজতে হবেই, সার্চ করলেই হচ্ছে আমরা জ্ঞান বাড়বে। ওকে, আমাদের ডাটাটা স্যাম্পল ডাটা তৈরি করা শেষ ট্রি হিসেবে, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন সবাই। ওকে, এখন আমরা একটা গুগল শিট, একটা এমটি গুগল শিট অন করে নেব। ওকে, এটা ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য আমরা, ওকে, ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এটার একটা নাম দিই যে ফায়ারবেস টু এক্সেল ডাটা, সামথিং লাইক দ্যাট। ওকে, আপনারা আপনাদের মতো নিজেদের মতো দিয়ে নেবেন। ওকে, ক্রিয়েট হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাপ স্ক্রিপ্ট অন করে নেব এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্ট অন করার পর আমরা দেখতে পারবো একটু টাইম নিচ্ছে আমারটায়, যেহেতু নেট স্লো। ওকে, একটু টাইম লাগছে। আর এই টাইম একটু বলতে চাই সবাইকে যে উম, যদি হেল্প হয় আপনাদের, তাহলে পছন্দ হয়, জানি অনেক ভুল ত্রুটি আছে, তারাও যদি পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা এখান থেকে হচ্ছে ফাইলস থেকে হচ্ছে অ্যাপ স্ক্রিপ্ট নিয়ে নিব। এখান থেকে আইডি নিয়ে নিব। আইডিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সেকশন। ওকে, আইডিটা দেওয়া লগ আপ করার পর ফায়ারবেস অ্যাপটা কানেক্ট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে গুগল সার্ভিসেস থেকে হচ্ছে গুগল শিট এপিআই, যেহেতু আমরা গুগল শিটে কানেক্ট করবো, গুগল শিটটা কানেক্ট করে নেব। ওকে, কানেক্ট করলাম। এবং গিটহাব, আমি আপনাদের আমার গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব, যেখানে একটা আপনারা সবাই ঢুকলেই এই স্যাম্পল কোডটা পেয়ে যাবেন। এটা এটা এটার উপর, এই কোডটার উপর বিস্তারিত আলোচনা আমি অন্য কোনো ভিডিওটাতে করবো, যেহেতু আমি চাচ্ছি না আমার ভিডিওটা বড় হোক। ওকে, ওকে, কোডটা আপনারা কপি করার পর পেস্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আহ, আমি একটা জিনিস লিখে দিচ্ছি যে ইনসার্ট ইউআরএল। ওকে, এই ইনসার্ট ইউআরএল এ কি করব আমরা সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের একটু লিখে নিই আমি। আচ্ছা, ওকে, ইনসার্ট ইউআরএল এ দেখতে পারবেন যে হচ্ছে আমাদের যে রিয়েল টাইম ডাটাবেসের যে লিঙ্কটা, আপনারা হয়তো সবাই শুরুতে খেয়াল করছেন, এই দেখেন, সেটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেস। এই লিঙ্কটা আমরা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর যে আমাদের যে ট্রিটার যে রিয়েল টাইম ডাটাবেসটা কিন্তু ছিল হচ্ছে ডাটার ডাটাবেস। ওকে, আমরা এই ডাটা নামটা এন্টার করব। ওকে, এন্টার করার পর বেশি কিছু না, আমরা সেভ করব। দেন আমরা করব কি, আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করব। রান করার পর আপনারা দেখতে পারবেন একটা রিভিউ পারমিশন চাবে আপনাদের গুগল অ্যাকাউন্টে, থেকে জাস্ট পারমিশনটা দিয়ে দিবেন, দেখবেন এক্সিকিউশন কমপ্লিটেড। ওকে, ফাইনালি
আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমাদের এক্সেল শিটের মধ্যে এন্টার হয়ে গেছে। দেখুন সেম ভাবে যা যা ছিল আমাদের সেগুলো এন্টার হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওতে আরো বিশদভাবে আলোচনা করবো। ধন্যবাদ।